ছেলেদেরকে বলতেছি বউদের প্রতি খেয়াল রাখবেন, কেননা আপনার মা আপনার কাছে মা, অন্য কারোর কাছে ডাইনিও হতে পারে। আমার কথাটা মাইন্ড করবেন না, নেবার মাইন্ডে নেবেন। বিয়ে কিন্তু আমার হয়েছিল, আর সে শ্বশুরবাড়িতে আমি ছিলাম। তার সন্তানদের জন্য সে ছিল কি জানেন, সে ছিল অনেক অনেক ভালো মহৎ মানুষ। আর আমার জন্য ছিল কি জানেন, আমার জন্য ছিল ডাইনি। কী কারণে শুনবেন? আমার তরকারি মজা হবে বইলা আমি যখন রান্না করতাম, সে আমার তরকারিতে কি করতো, আমাকে রান্না করতে দিলে তার আমার জানি কোনোদিন আমি রান্না না করতে হয়, সে একাই রান্না করবে, সেই সংসারে কর্তী হিসাবে থাকবে। সে একটা সহজ সরল হাবা হাসমত মানুষ হয়েও সে গুলুপরে গুলুপ বলতে পারে না, গুলুপরে বলে গুলুন। বুঝছেন? সে গুলুন বলা মানুষ। আমার ছেলের নাম তুয়ান, সে তুয়ান বলতে পারে না, সে বলে সুহান। আর সে মানুষটা যার নাকি কথা বাজে, যার বুদ্ধি নাই ধরতে গেলে এক বিন্দু, নামাজ পড়তে পারে না, ভুল পড়ে পারে না, ঠিক আছে, কথা বলতে পারে না শুদ্ধ ভাষায়, সে কি করছে জানেন? শুনবেন? সে আমি যখন যে কদিনই ছিলাম তার বাড়িতে কীগুলা করছে শুনেন। এখন তো তোর বাড়িতে আমি আর কোনোদিন যাবো না, তাই না? কী করছে জানেন? তার এমনকি সেইটাও জানতো যে তার বোনের মেয়ের সাথে তার ছেলের প্রেম আছে, সে সেখানেও শাসন করতো না। সে ছেলে রাত বিরাতে কোথায় যায় সেটা আমি যদি বলতাম যখন আপনার ছেলে নিয়ে আসি খুঁজে, আমার সাথে কোনোদিন যাইতো না। তাহলে শুনে রান্নার সময় দিয়ে কী করতো, আমার শ্বশুর তো রান্না বাড়া খাওয়া দাওয়া পেটুস, তার বাড়ি হচ্ছে বোলা বরিশাল। তো সে বরিশালের মানুষ কিন্তু খাওয়া দাওয়া একটু স্মার্ট বেশি, তা একটু বেশি বেশি খাইতে পারে পেটুক। তো ভালো না হলে খাইতে পারে না, ভালো না হলে চিল্লাইতো। তো সে কী করতো শুনেন, সে থাকতো আবার তার বাবার বাড়িতে, যেমন আমি এখন বর্তমানে আছি এরকম। সে স্বামী সন্তান নিয়ে তার বাপের বাড়িতেই থাকে, সে জায়গা পাইছে 14 শতাংশের মতো, সেখানে থাকতো। তো সে কী করতো, সে করতো কি, তার ভাইদের বাড়িতে যে এই মনে করেন 5 বছর 6 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, মশলাগুলো আছে না, যেগুলো নাকি কোনো কাজে লাগবো না, সেই মশলাগুলাকে আইনা সে ডিবার ভিতরে বইটা আমার রান্নার মশলার ডিবার ওখানে রেখে দিত। তা আমি যাই রান্না করতাম সব কিছুর মধ্যে গন্ধ হইতো, জাল হইতো না, মজা হইতো না, হলুদের গন্ধ আসতো, কিন্তু ওটা খাওয়া যেত না। কারণ আমি বুঝতাম না যে এরকম হয় কেন। যে আমি তো বাবার বাড়িতে রান্না করছি, আমার তো রান্না এরকম হয় নাই, বা আমি ডিউটি করছি সেখানে তো আমি রান্না করে খাইছি 3-4 বছর। তো সেখানে তো আমার মা ছিল না, আমি তো একাই ছিলাম। তো আমার হাতের ভর্তা খাইয়াও কিন্তু আমার বান্ধবীরা প্রশংসা করতো, যে তোমার মরিচ বাটাটাও মজা হয়, সেই কথাটা বলতো। তো সেখানে আমার কেন রান্না মজা হয় না সেটা আমি খুঁজে পাইতাম না। তারপরে একদিন হঠাৎ খেয়াল করি যে উনি যে মশলা দিয়ে রান্না করে আমাকে সেই মশলা দেয় না, অন্য মশলা দিয়ে রান্না করতে দেয়। আমার ওখানে অন্য মশলা রেখেছে রান্না করে, আর উনি অন্য মশলা দিয়ে রান্না করতো। তো একটা হাবা হাসমত সহজ সরল মানুষ যে এতটা ছোটো হইতে পারে, এতটা নিচে নামতে পারে, এত ছোটো লোক, তাকে আমি আর কিছু বলতে পারতেছি না। আমার সাথে এগুলা করছে। তো আমি রান্না করছি, এমনি তো স্বামী আমার দেখতে পায় না, ভালোবাসে অন্য মেয়েরে, ভালোবাসা খাওয়াতো বোনের, আমার দেখতে পারতো না। আর সেই জায়গার মধ্যে আমার দিত মশলা দিত 2 নাম্বার। তো আমি সেগুলো আবার আমি ঘরের ভিতরেই খেলো, সেই মশলাটাও সে চেঞ্জ করে মনে করেন আমার খারাপ মশলা দিত, যাতে আমার রান্না ভালো না হয়। তো আমার হাতে রান্না কেউ খাইতে পারতো না। আসলে কি জানেন, আমার হাতে রান্না খুব সুস্বাদু হয়। আমি এমন কোনো রান্না নাই না পারি, কিন্তু সে আমার সাথে একা জাপানাগুলা করছি। বিচারক কিন্তু উপরালা, আমি না। আমি তার বাসা থেকে এসে বসে, তার ছেলে একটা বিয়ে করছে, কিন্তু কথাগুলা কিন্তু আজ আমার মনে অন্তরে গাইতেছে। তাই শাশুড়িদেরকে বলতেছি কোনোদিন এরকম করবেন না। ছেলেদেরকে বলতেছি যদি বউরে নিয়ে খাইতে চান, ভালোবাসেন, তেল তার খেয়াল রাখেন, খুঁজে রাখেন। যদি না খাইতে চান ফালাই দেন, তেল তো 10 দিন চলে, 1 দিন 7 দিন করে দিলেই যাবো গা।